উজির জেল হতেই কান্নায় ভেঙে পড়ল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশাকে অ্যারেস্ট করেছে পুলিশ, আর এরপরে উজি ঋষিকে বলে, আমি অন্যায় করেছি ঠিকই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। প্রথমে আমি বদলা নিতে এসেছিলাম, আমার বাবার মৃত্যুর বদলা, কিন্তু যখন আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে এই সব কিছুর পেছনে কোনোভাবেই আপনি জড়িত নন, আপনারই চোখের আড়ালে এই সব কিছু করা হয়েছে, তখন থেকেই কিন্তু আমি আমার মাথাকে বুঝিয়েছিলাম যে আপনি কোনো অপরাধী নন, বরং যারা অপরাধী তাদেরকে আমি শাস্তি দিয়ে তবেই ছাড়ব। বিশ্বাস করুন ঋষিবাবু, এটুকুই আমার উদ্দেশ্য ছিল। ঋষি তখন বলে, আমি আর তোমার একটা কথাও বিশ্বাস করি না। অনেক অন্যায় করেছো তোমরা দুই বোন, তাই আমি আর তোমাদের মুখও দেখতে চাই না। এর মধ্যেই উজি হাত দুটো বাড়িয়ে দেয় আর বলে, অফিসার আমাকে অ্যারেস্ট করুন, আমিও তো অনেক বড় অন্যায় করেছি। এরপরে অফিসার জিৎ বসু উজি আর নিশাকে অ্যারেস্ট করে আর অন্য জেলে নিয়ে যায়। ভানু ছিল বাইরে, কি করবে ভানু নিজেই বুঝে উঠতে পারে না। ঋষি গাড়ি করে বেরিয়ে পড়েছে, যেতে থাকে আর ভাবতে থাকে কি করে সব কিছু ঘটে গেল। উজির সাথে কাটানো মুহূর্তের কথা কোনোভাবেই ভুলতে পারে না ঋষি। বারবার একটা কথাই ভাবতে থাকে, কেন তার জীবনে এত বেশি পরিবর্তন হয়, আর যেই পরিবর্তনটা একেবারেই সাংঘাতিক। এর মধ্যেই দেখা যায় উজিকে আর নিশাকে অন্য জেলে নিয়ে যাওয়া হয়েছে, জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তখনই নিশা বলে, পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো জেল আবিষ্কারই হয়নি, তৈরিই হয়নি যেখানে নিশাকে আটকে রাখা যায়। নিশা মানে জানেন, নিশা মানে হলো রাত, অন্ধকার, ডার্ক, আর এই ডার্ককে আপনি সরিয়ে রাখতে পারবেন না অফিসার জিৎ বসু। তখনই অফিসার জিৎ বলে, এইভাবে জেলে রয়েছেন তাও এখনও আপনার ধার কমেনি, আর কত অপরাধ করবেন বলুন তো? কি ভেবেছেন যে আপনার এরপর শাস্তি হবে না, আপনি বেরিয়ে আসতে পারবেন? শুনুন নিশা দেবী, আপনি যে অন্যায় করেছেন, যেভাবে ব্যানার্জি পরিবারে ঢুকে তাদের একের পর এক স্ক্যাম করেছেন, ফাঁসিয়েছেন, সমস্ত গয়না নিয়ে নিয়েছেন, আপনার যে শাস্তি হতে চলেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যে কোনোদিনও আর বাইরে বেরিয়ে আসতে পারবেন কি না সেটা নিয়েই আমার ডাউট আছে। নিশা বলে, আমি যা করেছি বেশ করেছি। কেন কেন আমার বাবাকে ন্যায্য টাকা দেওয়া হয়নি? কেন আমার বাবা ওদের জন্য শেষ হয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর আমার চাওয়ার ছিল, চেয়েছি আর পেয়েছি, আর ক্ষতিটাও করেছি। এতে আমার মনের মধ্যে একটুও কোনো অনুশোচনা নেই, বুঝতে পারছেন আপনি? তার মধ্যেই জিৎ তখন বলে, আপনাকে দেখে সত্যি কথা বলতে করুণা হচ্ছে, কিন্তু আপনার বোনের জন্য খারাপ লাগছে। বেচারি ও ফেঁসে গেল। যতদূর মনে হয়েছে উনি একজন ভালো মানুষ, কিন্তু আপনি ওকে নষ্ট করে দিয়েছেন আর ওর ভবিষ্যৎটাও। নিশা তখন বলে, আমার বোন কি এখানে থাকার যোগ্য? ওকে আপনারা এখানে রাখতে পারেন না এইভাবে, ও কোনো অন্যায় করেনি। এর মধ্যেই নিশাকে থামায় উজি আর বলে, চুপ কর দিদি, অনেক কথা বলেছিস, অনেক অন্যায় করেছিস, আর কোনো অন্যায় আমি তোকে করতে দেব না। তুই ভুলে যাচ্ছিস যে তুই কত বড় একজন অপরাধী হয়ে গেছিস, আর আমরা তো এখন শাস্তি পাবই। এটাই তো হবার ছিল রে দিদি। তুই অন্তত একটু ধৈর্য ধর আর আমাদের শাস্তিটা হতে দে, এইভাবে আর কোনো অন্যায় করিস না। উজির কথা শুনে অফিসার জিৎ বসু এটা বুঝতে পারে যে ছোট বোনটা ভালো, সে কখনো কোনো অন্যায় করেইনি, কিন্তু হ্যাঁ, ব্যানার্জি বাড়িতে গিয়েছিল নিজের পরিচয় লুকিয়ে। এর মধ্যেই সকাল হয়ে গেছে। দেখা যায় বাড়িতে নেই ঋষি। সারা রাত রাস্তার ধারে পড়েছিল আর ড্রিঙ্ক করছিল, রাস্তার পাশে পড়েছিল। সেই রাস্তা যখন ঝাড় দিতে আসে সুইপার, তখনই ঋষিকে সরে যেতে বলে, কিন্তু ঋষির অবস্থা এতটাই খারাপ ছিল যে ঋষি উঠতেও পর্যন্ত পারছিল না। তখন সেই সুইপার বলেন, এই রকম বড়লোক বাড়ির ছেলেগুলো ড্রিঙ্ক করবে আর রাস্তাঘাটে পড়ে থাকবে, এদের কোনো কাণ্ডজ্ঞানই নেই। অন্যদিকে মর্নিং ওয়াক সেরে চলে এসেছে ঋষির বাবা। এর মধ্যেই ঋষির মা একা হাতে সমস্ত কিছুর তোড়জোড় করতে থাকে আর বলে, হ্যাঁ গো, আমরা নাকি কোটিপতি, আমাদের বাড়িতে তো কাজের লোকই নেই, একা একা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তখনই খেয়া এসে গেছে। শোভাদেবী বলে, শোন না, তোর বৌদি ভাইকে ডেকে নিয়ে আয়, ও থাকলে আমার আর কোনো চিন্তাই হয় না, সব দিক কি সুন্দর মেয়েটা একা সামলে নেয়। এর মধ্যেই চলে এসেছিল ঐশী আর বলে, মা, নিজের কাজগুলো আমরা তো নিজেরাই করে নিতে পারি, আবার অসুবিধার কি? ঠিক সেই মুহূর্তে বাড়ির বেলটা বেজে ওঠে।
দরজা খুলতেই ঋষি রীতিমতো মুখ থুবড়ে পড়ছিল। ঋষিকে দেখার পর শোভাদেবী চমকে যায় আর বলে, তুই আবার ওই সব নেশা করেছিস? তোকে না বারণ করেছিলাম? কি হয়েছে ঋষি? এরপর ঋষি খুবই কান্নাকাটি করতে থাকে। আর তখনই খেয়া বলে, আমি এক্ষুনি বৌদিভাইকে ডাকছি। বৌদিভাই যখন ঘরে নেই বৌদিভাইকে ফোন করবে বলে ঠিক করে। তখনই ঋষি ফোনটা কেড়ে নেয় আর বলে, তোর বৌদিভাই নেই বাড়িতে, আর ও কোনোদিনও ফিরবেও না, কারণ ও রয়েছে জেলে। হরিপ্রসাদ বাবুর 2 মেয়ে নিশা আর উজি অর্থাৎ উজ্জ্বলা মিত্র, সে আমাদের বাড়িতে ছিল জ্যোতি নামে, জ্যোতির ছদ্মবেশ নিয়ে। শোনার পরে ঐশী রীতিমতো অবাক হয়ে যায়। আর তখনই শঙ্খ এসে বলেছিলাম তো শালাবাবু, হরিপ্রসাদের 2 মেয়েই হলো ওই নিশা আর উজি। আমি আপনাকে বারবার সাবধান করেছিলাম শালাবাবু, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনলেন না। তখনই ঋষি বলে, চুপ করো তুমি, আজ তোমার জন্য আর মেসোমশাইয়ের জন্যই এই সব কিছু হয়েছে। তোমরা যদি ওদের ন্যায্য টাকাটা না মারতে, ওদের টাকাটা ফেরত দিয়ে দিতে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। 2 মেয়ে বাবা হারানোর শোকে পাথর হয়ে গিয়েছে। সমস্ত কাণ্ডজ্ঞান শেষ করে আমাদের কাছে এসেছিল বদলা নিতে। আর তার পারপাসটা কি? সেটা হলো তোমরা ওদেরকে ঠকিয়েছ, ওদের জমি বিক্রির ন্যায্য টাকাটা ওদেরকে দাওনি পর্যন্ত। আর তোমরা এত বড় গলায় কথা বলছো কেন করলি দিদি? তুই তো সবটা জানতিস, তুই তারপরেও বেমালুম সবটা চেপে গেছিস। অন্যায় করেছিস তোরা, আর এই অন্যায়ের শাস্তি তোরা পাবি। ভগবানও তোদেরকে ক্ষমা করবে না। ঐশী তখন চুপচাপ হয়ে গেছে। এর মধ্যেই ঋষি বলে, আমার কি দোষ? আমি তো সবাইকে ভালোবেসেছিলাম, কিন্তু এরপরে আর কখনো কি কাউকে ভালোবাসতে পারবো? আমি তো জ্যোতিকে খুব ভালোবেসেছিলাম, নিজের লাইফের থেকেও বেশি। আর কি হলো? এত বড় একটা স্ক্যাম হলো আমার সাথে। এই শঙ্খ, এই দুর্জয়, এই দিদি সবাই মিলে আমার সাথে ফ্রড কেস করেছে। এর মধ্যেই দেখা যায় উজিকে জেলে ভরে নিজেও শান্তিতে নেই ঋষি। উজি তো খুবই কান্নাকাটি করতে থাকে। আর নিশা বলে, শোন উজি, আমি একটা প্ল্যান ভেবেছি। যখনই আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য বাইরে বার করা হবে, তখনই আমরা যেভাবেই হোক না কেন গাড়ি থেকে পালিয়ে যাব, নিজেদেরকে বাঁচাবো। উজি এসব শোনার পর বলে, দিদি আমি আর কোনো অন্যায় করব না রে। তোর কথা শুনে আমি এতদূর অন্যায় করে আজকে এই শাস্তিটা ভোগ করছি। বারবার তোকে বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। এবার দেখ যে কি অবস্থাটা হলো। অনেক বড় অন্যায় করে ফেলেছিস তুই। তার মাঝখানেই দেখা যায় ঋষি বারবার উজির কথাই ভাবে। কাটানো মুহূর্তগুলো যেগুলো কাটিয়েছে দুজন একসাথে, সেগুলো কোনোভাবেই ভুলতে পারে না। আর ভাবে, কেন এমনটা করলে? খুব ভালোবেসেছিলাম তোমায়, এই শাস্তিটা তুমি ডিজার্ভ করো উজ্জ্বলা মিত্র।